ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে। সকালে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছে। আর এখন কিন্তু বাজে সকাল 7টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এই হোপ কেসকে ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে, তো ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে তো ছুটি যাব, তো সমস্ত কিছু রেডি করে নিয়ে নিয়েছি, আর নিজেরও রেডি হয়ে গেছি। এখন হচ্ছে তুষার গেছে গাড়ি দেখতে, মানে উবের বুক করছিল আর কি, তো বুক হচ্ছে না। এত সকাল সকাল কেউ আর বুক নিচ্ছে না, তো এখন দেখি বাইরের দিকে গেছে গাড়ি টাড়ি কিছু পাওয়া যায় কিনা। অটোতেও চেষ্টা করলো কিন্তু আর হলো না। তো এখন বাইরে গাড়ি না হলে অনেকটা লেট হয়ে যাবে। ট্রেন যেহেতু 8টা 10 কীরকম কত আমার ঠিক খেয়াল নেই, তো 8টার মধ্যে তো 1 ঘন্টা হাতে টাইম আছে, তো তার মধ্যে যেতে হবে স্টেশনে। তো সেই জন্যই গেছে আর কি। দেখা যাক পাই কিনা গাড়ি টাড়ি। আর এদিকে মামাও রেডি হয়েছে। মামা ওই টাকা, গুড মর্নিং। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো লাগেজ হয়ে গেছে, এদিকে পিঠ ব্যাগ আছে, এদিকে আমার ব্যাগ আছে, মানে অনেকগুলো লাগেজই হয়ে গেছে আর কি। সময় এরকমই হয়, অনেকগুলো লাগেজই হয়ে যায়। তবে এবার বেশি হতো না, কি বলতো, ক্যান্টিনের মাল কিছু ছিল, আর তারপর মামামের ছোটোবেলার সব জামা টামা যেগুলো ছোটো হয়ে গেছে না, সেগুলো একবারে দিয়ে রেখে রেখে আসছি। আর আসলে ওই আগের বার পোস্টিংয়ের সময় খুব ঝামেলা হয়েছিলো, তোমার অর্ধেক জিনিস ফেলে মানে দিয়ে আসা হয়েছে। আর যেহেতু ছোটো বাচ্চা জিনিস না, ফেলতে কেমন একটা লাগে, তো সেই জন্য আর কি ছোটো যে জামা কাপড়গুলো সেগুলো হচ্ছে একেবারে নিয়ে প্যাক করে নিয়ে যাচ্ছি, বাড়িতে ছেড়ে আসবো আর কি। আর এমনিতেও 2টো ব্যাগ আসার সময় হয়ে যায়, লাগে এটা ওটা নিয়ে আসতে গেলে, তো ঠিকই আছে। নাও সেরকম একটা ভারী হয়নি ব্যাগগুলো, তবে থেকেও ভারী ভারী অনেকগুলো ব্যাগ নিয়ে দেয়। তো চলো ব্যাগ ট্যাগগুলো সমস্ত কিছু এখন বাইরের দিকে রেখে ঘরটার তালা মেরে দিয়েছি। আর আমি আর মামা এখানে বসে আছি। তুষার গেছে যে ক্যাব বুক করেছিল, তো সেটাকে আনতে। তো বেশ অনেকটা হ্যাপা পোয়াতে হচ্ছে, আধা ঘন্টা প্রায় বসেছিলাম ওইখানে। মানে একটা ক্যাব বুক করা হয়েছিল, সেটা আবার ক্যান্সেল করে আবার আর একটা ক্যাব বুক করা হয়েছে, তো সেটাতে করেই এখন আসা হচ্ছে আর কি। তো ফাইনালি দেখো ট্রেনেও বসে পড়েছি। ট্রেনে ওইখানে স্টেশনে এসেও অনেকটা হ্যাপা পোয়াতে হচ্ছে। কী বলো তো, অনেকগুলো বড় বড় লাগেজ ছিল তো আমাদের কাছে। তো আর ট্রেন কোন স্টেশনে দেবে, মানে কোন প্ল্যাটফর্মে দেবে, স্টেশন বলছি, প্ল্যাটফর্মে দেবে সেটাই আসলে ঠিক হচ্ছিল না। তো লাস্টে একদম শেষ মোমেন্টে গিয়ে হচ্ছে ট্রেন নিয়ে অ্যানাউন্সমেন্ট হয়েছে, তো তখন ব্যাগ নিয়ে হচ্ছে মানে ভাগদৌড় হয়ে গেছে, তো সেই কারণে কোনো ভিডিও করা হয়নি। তো এখন ফাইনালি ট্রেনে দেখো বসে পড়েছে, আর আমাদের দুজনেরই না সিট একদম মানে উপরে ছিল, তো নিচে কোনোভাবেই ম্যানেজও করা যায়নি। তো একদম মানে মামামকে নিয়ে একটু অসুবিধাই হয় আর কি। তো দেখো মামা খাওয়া দাওয়াটা করে আমরা এখন একটু শুয়ে রয়েছি। ওই সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, মানে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর তুষারের সিট হয়েছে একদম সাইডে, যে আপারটা হয় সেখানে। আর এদিকে হচ্ছে দেখো এসব মামামের একটা দেখো খেলার সাথী হয়ে গেছে বাচ্চাটা। তোমার ওই 11 মাস মতো বয়স, আমাদের নিচের সিটেই ছিল। তো বেশ অনেকটা টাইম মামামের সাথে খেলা টেলা কেটেছে। মামামের ওরও বেশ টাইমটা ভালোভাবে কেটে গেছে। তো মামাম ঘুম টুম থেকে উঠে পড়েছে, উঠলে পরে ওকে একটু হচ্ছে ওই বাড়ি থেকেই আনার কেটে নিয়ে এসেছিলাম, তো সেটাই এখন একটু দিচ্ছি ওকে। আর সাথে আমিও একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। কী বলো তো, ট্রেনে আসলে মামামের একটু খাওয়া দাওয়ার, একটু বলতে ভালোই খাওয়া দাওয়ার একটু প্রবলেম হয়ে যায়, বা ঘুমটাও ভালোভাবে হয় না। তো এখন হচ্ছে ম্যাডাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন তো আর ঘুমাবে না, এখন দৌড়াতে তো শুরু। আর যেহেতু উপরে সিট, তো সেভাবে নড়াচড়াও করতে পারছে না, কি ভয় লাগছে যদি পড়ে যায়। তো এভাবে দেখো ধরে আছি, আর ওই মানে সিটের পাশেই যেগুলো হয় না লাইটগুলো, সেগুলো জ্বালাচ্ছে নেবাচ্ছে। তো নিচে দেখে এদিকে দেখো ওই বাচ্চাটা খেলা করছে মামার সাথে। এখন মানে ওর মা এদিক ওদিক গেলে ওর হচ্ছে এই আমাদের কাছেই দিয়ে যাচ্ছিলো আর কি। তো এখন হচ্ছে দুপুরের খাওয়া মানে লাঞ্চ নিয়ে বসেছি। আমিও একটু মাঝে মধ্যে না ঘুমিয়ে পড়েছিলাম। তো লাঞ্চে ওই রুটি করেছিলাম, একটু পনিরের তরকারি নিয়ে এসেছিলাম, সেটাই এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে ওই বিকেল 5টা কি 6টা মতো বাজে, যাই হোক মামামের ওর বানানো হচ্ছে চিপস খাবে, তো ওই জন্য চিপসের প্যাকেটটা খুলে এবার একটু খাওয়ালাম। আর আমি না একদম ঘুমিয়ে, মানে কী বলো তো, সেরকমভাবে ঘুম হয়নি। আর ভোরবেলা উঠে সমস্ত রান্নাবান্না করতে হচ্ছে, তো সেই জন্য মানে ঘুম প্রচুর লেগে যাচ্ছিলো। আর মামাম তো সেভাবে ঘুমাতেই দিচ্ছিল না। 6 নম্বর তো নাকি? এখন রাতে ডিনার চলে এসছে আর কি, অর্ডার দেওয়া হয়েছিল। তো এই ছিল হচ্ছে তোমার কাবলি ছোলার তরকারি, একটা ছোলার ডাল, কুদরি ভাজা, পাঁপড় ভাজা, ভাত, রুটি, এই সমস্তই মানে পুরো ভেজ থালি নেওয়া হয়েছিল। তো সেগুলোই হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া হলো। প্রথমে কী ভেবেছিলাম বলো তো, এমনি একটা অ্যাপ থেকে হচ্ছে যে মানে ডেলিভারি দেয় না, সেইখান থেকে নেবো। তো এতটাই দেরি হয়ে গেছিলো, তো আর ওখান থেকে অর্ডার নিচ্ছিল না বলে পাশেই হচ্ছে তোমার স্টেশন ও স্টপেজে দাঁড়িয়েছিলো, তো সেখান থেকে নেওয়া হয়েছে।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ওদিকে তুষার নিচে চলে গেছে। আর ওই মানে ওই বাচ্চাটা এত পরিমাণে কান্নাকাটি করছিল, মানে ওর মা আমাদের কাছে দিয়ে যাচ্ছিলো অন্য জায়গায়। আর কী বলতো একটু হচ্ছে ওর মা চলে গেলেই ওরকমভাবে কান্নাকাটি শুরু করছিলো। তো তারপরে মামামও নিচের দিকেই ছিল, তো ভাবলাম আমি একটু শুয়ে নিই, কারণ অনেকক্ষণ মানে মামা আমার আমি এক সিটে আর উপর সিটটা অনেকটাই ছোটো, তো সেভাবে শোয়াও যাচ্ছিলো না। তো মানে কী বলতো ঘাড় দিয়ে মাজা দিয়ে এতটা পরিমাণে ব্যথা হচ্ছিলো, তো ভাবলাম একটু রেস্ট করে নিই। আর মামা এদিকে দেখো মানে বিস্কিট খেতে ব্যস্ত। মাই মামা পড়ে যাবে, মামা পড়ে যাবে, পড়ে যাবে, বসো বসো, পড়ে যাবে, বসো। এটা হচ্ছে পরদিন দুপুরবেলা তোমার খাবার অর্ডার দেওয়া হয়েছিল, তো দুপুরে খাবার চলে এসছে, ওখানে 1টা মতো বাজে। ভেবেছিলাম আমরা খুব তাড়াতাড়ি নেমে যাবো, কিন্তু ট্রেনটা এতটা পরিমাণে লেট ছিল আর এত দেরি হয়েছে বলার মতো না। তো ওই ভেজ থালি নেওয়া হয়েছিল, যেহেতু আজকে ওই বিপত্তারিণীর পুজো ছিল বাড়িতে, তো সেই জন্য ভেজ থালি নেওয়া হয়েছিল। তো প্রথমে ভেবেছিলাম 3টের মধ্যে নেমে যাব, কিন্তু সেখানে 6টা বাজিয়ে দিয়েছিল হচ্ছে ট্রেন থেকে নামতে নামতে। তো এখন গাড়িও আমাদের হচ্ছে স্টেশনে নিয়ে মানে চলে এসেছিলো অনেকক্ষণ আগেই, 4-5 ঘন্টা প্রায় বসেই ছিল ড্রাইভার কাকু। তো এখন ফাইনালি হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি গাড়িতে করে। তো এই দেখো দক্ষিণেশ্বরের মন্দির তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এখন একটা জায়গায় মানে দত্তপুকুরের সাইডে একটু হোল্ড করেছে, মানে ওখানে চাটা খাওয়া হচ্ছে। আর আমি আর নামিনি গাড়ি থেকে, বলেছিলাম একটা আইসক্রিম এনে দিতে, তো সেটাই এনে দিয়েছিলো আর কি। আর তুষার আর ড্রাইভার কাকু আর মামাম গেছিলো, তো মামামও চলে এসছে। আমি আর মামাম এদিকে হচ্ছে আইসক্রিম খাচ্ছি, আর বড়রা ওদিকে হচ্ছে চাটা খেয়ে তারপর গাড়ি ছেড়েছে। এখন হচ্ছে ফাইনালি বাড়ির দিকে যাওয়া হচ্ছে, আর বাড়ির দিকে পৌঁছেও গেছি। তো এখন ওই রাত 9টার মতো বাজে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে এটা। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখতে হলে অবশ্যই ফেসবুকটা ফলো করো।